তুমি যে ঘরে কে তা জানতো না। সরি। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে একটা নতুন সিনেমা, যেটা 14ই ফেব্রুয়ারি মানে ওই ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবসের দিন রিলিজ হতে চলেছে। সিনেমাটার ট্রেলার কিন্তু আগেই এসে গেছে, কিন্তু ট্রেলারটা নিয়ে কথা বলার সময় বা সুযোগ আমি পাইনি। কিন্তু আমি বেশ কিছু ভিডিও দেখছিলাম যে এই ট্রেলারটা সম্বন্ধে বা এই সিনেমাটা সম্বন্ধে কিন্তু আপাত দৃষ্টিতে খুব ভালো একটা পর্যালোচনা উঠে আসছে না। প্রত্যেকেই একটু বিদ্রূপ আকারে এই ট্রেলারটিকে বা এই সিনেমাটিকে প্রকাশ করতে চাইছেন এবং অনেকে তো বলেই ফেলছেন যে এই সিনেমা চলবে না। বলে রাখি, এসকে মুভিজের 18 অন স্ক্রিনের আরেকটি আকর্ষণ এই বাবুসোনা। অনেকদিন আগের একটি সিনেমার কথা মনে পড়ছিল, যেহেতু ট্রেলারটার মধ্যে সেই রকমই একটু ছোঁয়া আমরা পেলাম, বান্টি और বাবলি। অভিষেক বচ্চন ও রানী মুখার্জি অভিনীত হিন্দিতে এই সিনেমাটি আমরা দেখেছিলাম অনেকেই, কিন্তু সেই সিনেমার যেরকম একটা ঝাঁজ, মানে ওই চুরি বা কিডন্যাপিং, এই সব কিছু মিলিয়েই এই সিনেমাটা। তবে এই সিনেমাটার মধ্যে যেটা আরেকটু বেশি করে পাবো সেটা হচ্ছে কমেডি। হ্যাঁ, থ্রিলার আছে, ড্রামা আছে, অ্যাকশানও রয়েছে, কিন্তু কমেডিটা এখানে বেশি ওয়ার্ক করবে বলে আমার কাছে মনে হয়। আর কমেডির জন্যই এই সিনেমাটা দেখতে যাওয়া উচিত। আবারও বলি, মানুষ কিন্তু হাসতে ভুলে গেছে, আর বড্ড বেশি সিরিয়াস ছবি আমরা এখন কনজিউম করছি। মাঝে মাঝে এরকম একটু হালকা মেজাজের সিনেমা, যার গল্প হয়তো অনেক কিছু বলে না বা সমাজে কোনো ছাপও ফেলে যাওয়ার মতন উপক্রম নেই, সেরকম সিনেমা দু একটা আসলেও ভালো। মানুষের হাসির প্রয়োজন, সেই হাসিটুকু হারিয়ে যাওয়ার আগে এই কয়েকটা সিনেমা কিন্তু আমাদের ভালো লাগার কাজ করতেই পারে। এই সিনেমায় বাবুর চরিত্রে দেখতে পারবো জিতু কামালকে, আর সোনার চরিত্রে দেখতে পাবো শ্রাবন্তী চ্যাটার্জিকে। এই বাবু আর সোনাকে নিয়েই কিন্তু গল্প, কিন্তু গল্পের একটা মোচড় রয়েছে। সেই মোচড় হচ্ছে একটি বাচ্চা ছেলে যার নাম ঢিসুম, তাকে কিডন্যাপ করতে হবে, এবং সেই কিডন্যাপ কে আদৌ করেছে বা কে কিডন্যাপ করা বাচ্চাকে ফিরিয়ে আনবার জন্য ওই বলে না সুপারি, ওই সুপারি পাচ্ছে, বা কেউ আবার নতুন করে কিডন্যাপ করতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সব নিয়েই গল্পখানি। আর ওই ঢিসুমের বাবা মা সাগ্নিক ও পায়েল সরকার, তাদের মধ্যে বৈবাহিক জীবনে যে বোঝাপড়া সেটা খুব ভালো নয়, আর সেই সম্পর্ক জটিলতার মাধ্যমে পৌঁছে গেছে আইন আদালত অবধি। আদালতের দৃশ্যে দেখতে পাচ্ছি একে অপরকে দোষারোপ করছেন। হ্যাঁ, এবার শুধু বাঁধনটুকু রয়ে গেছে ওই ঢিসুমকে দিয়ে। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি এখানে ভিলেনের চরিত্রে, মানে ওই খলনায়কের চরিত্রে, মানে উনি একেবারে মার্কাটারি খলনায়ক। এবার তার মধ্যেও হাসি রয়েছে। আর ওই যে রয়েছে জিতু কামাল, আর ওই জিতু কামাল আমাদের কাছে পরিচিত বিশেষ করে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করার কারণে। সেই কারণে এই সিনেমাটির মধ্যে একটি ডায়লগও রাখা হয়েছে ওই সত্যজিৎ রায়ের সিনেমার। মাঝে মাঝেই একজন বিদেশিনীকে আমরা বাংলা, মনে হয় হিন্দি সিনেমাতেও দেখতে পাই, সেই আলেকজান্ডার টেলর, তিনিও রয়েছেন এখানে একটি বিশেষ চরিত্রে। ট্রেলারের মধ্যে সেটা ফুটে উঠছে, তিনি খৈনি খাচ্ছেন, তিনি বিড়ি ফুঁকছেন, আবার তিনি ভাঙা ভাঙা বাংলায় কথাও বলছেন। হ্যাঁ, থ্রেট করছেন যে বাবুসোনা আমাকে হালকাভাবে নিস না। রয়েছেন আরেকটি বিশেষ চরিত্রে অত্রি ভট্টাচার্য। তবে বাবু আর সোনা দুটি মেরুর মানুষ। আপাতদৃষ্টিতে ট্রেলার দেখে মনে হতে পারে যে সোনা বা শ্রাবন্তী চ্যাটার্জি একজন পুলিশ ইন্সপেক্টর, তা কিন্তু নয়, তিনিও একজন ওই ছিচকে বা বাটপার। আর এখানে জিতু, সে তো কামাল করে দিয়েছে, সে বাবু একজন কিডন্যাপার, আর কিডন্যাপার হিসাবে তার প্রচুর নাম এই সমাজে। আর এই বাবু আর সোনার জুড়ি কি কি করতে পারে সেটা দেখার জন্যই এই সিনেমাটি মূলত আমাদের দেখতে হবে। কলকাতায় গত কয়েক সপ্তাহে ঘটে গেছে অনেকগুলো কিডন্যাপের ঘটনা। আমি কিডন্যাপার, প্রফেশনাল, কিডন্যাপ করতে এসেছি। কত টাকা ঝেড়েছিস বলতো? ওই একা আমার। ও ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, আমি হব রে তোর অ্যাডাম। আমি জানি না স্যার, আমার ডিভোর্স চাই। ডিভোর্স নিয়ে নিলেই হয়, সমস্যাটা হলো বাচ্চা। আমি তো ছোট্ট, আমি কি অত কিছু বুঝি? সব হারিয়ে গেছে।
অগরনাথ স্পিকিং। হ্যাঁ আমি বলছি। নিজেকে সবাই আমি বলে, নাম বলো নাম। আরে তুমি তো মাঝখান থেকে ডিসুমকে তুলে নিয়ে বেশ করেছি। কাকে কিডন্যাপ করতে হবে? আমার ছেলেকে। উনি ওনার ছেলেকে তুলতে আমাকে পাঠাচ্ছেন? তুলতে পাঠাচ্ছি না, আনতে পাঠাচ্ছি, আনতে। সত্যি ইন্টারন্যাশনাল। Coiny, good girl. To catch an Indian, behave like an Indian. বাচ্চাটা ওর বাবার কাছে রিটার্ন যাবে। না না, মার কাছে যাবে। তুমি কেন ওরকম একটা ফেরোজের ছেলেকে পাঠালে আমার ছেলেকে তুলে আনতে? আর তুমি? আমার অন্য প্ল্যান আছে। আপনার বাবা একজন স্মাগলার, মার্ডারার। আমার বাবা ক্রিমিনাল সেটা আমি বিশ্বাস করি না। তুমি যে ঘরে কে তা জানতো। কি না সরি, কলকাতা কাটবি একসাথে। বাবু শোনা, হ্যাঁ ইয়েস। তোরা কিন্তু আমাকে এতটা হালকা ভাবিনিস না। আর ধরা পড়লে খতম, টাটা, বাই বাই। খেলা হবে, এখন তো ওয়ার্ম আপ হচ্ছে। আমাকে যে মারবে সেই পৃথিবীতে না, বাবারই এতেও জন্মায়নি। সমস্যা কোথায় হয়েছে সেটা একটু বলে নিই। সমস্যা হয়েছে ওই জিতু কামালকে নিয়ে। জিতু কামাল যে ধরনের অভিনয় করে বাঙালি জীবনে দাগ কেটে ফেলেছেন, সেই আবেশ থেকে বেরোতে পারছেন না। কেননা এটা একেবারে কমার্শিয়াল সিনেমা, আর কমার্শিয়াল সিনেমায় জিতু কামালকে হট করে মেনে নেওয়া, ওই ধরনের পোশাকে ওই ধরনের গানে নাচ করছেন, সেটা মনে হয় বাঙালি মেনে নিতে পারছে না। তবে তিনি তো একজন অভিনেতা, সব রকমের অভিনয় তিনি করবেন। এর আগে আমাদের কাছে কিন্তু একেবারে হাতে নাতে প্রমাণ রয়েছে। দিতিপ্রিয়া সিরিয়ালে অভিনয় শুরু করেছিলেন, যেটা বলা ভালো দুধের দাঁত তখন ভাঙেনি, স্কুল লাইফে। এবং ওই স্কুল লাইফে যে চরিত্রে অভিনয় করেছিলেন রানী রাসমণি, আর তার বাবা মার বয়সী মানুষরা তাকে কোনো সময় জেঠিমা, কাকিমা, মাসিমা, পিসিমা, দিদিমা পর্যন্ত বলেছে, সেটা আমরা দেখেছি। তা অভিনয় করতে গেলে যে সেই ভাবনাটা পরিবর্তন করা সম্ভব না, সেটা কিন্তু একেবারে নয়। ওই দিতিপ্রিয়াই কিন্তু এখন মোটামুটি করে, আবারও বলি, আমাদের বাংলা সিনেমার একেবারে প্রয়োজনীয় অঙ্গ হয়ে উঠেছে। তারও কমার্শিয়াল সিনেমা আমরা দেখছি, নাচছে, গাইছে, রোম্যান্স করছে, অ্যাকশান করছে। আবার বেশ কিছু সিনেমা এরকম আছে যেটা তাক লাগিয়ে দিচ্ছে। বড় বড় অভিনেত্রীদের মতন তার ঝাঁজ কিন্তু এখন সবাই বুঝতে পারছে। হ্যাঁ, ধানি লঙ্কা অনেকটা ছোট হলেও তার ঝাল বা তার ঝাঁজ অনেকটা বেশি, স্বাদে বড় ঝাঁঝালো। আর সেই এসকে মুভিজের 18 অন স্ক্রিন প্রত্যেকটা সিনেমার প্রতি আমার বিশেষ করে একটু বিশ্বাস রয়েছে যে প্রত্যেকটি সিনেমা বাছাই করা সিনেমা। যে ইভেন্টটা হয়েছিল 18 অন স্ক্রিন এসকে মুভিজের বিগ মেগা ইভেন্ট, সেই ইভেন্টটার কথা যদি একটু ভালো করে শোনা যায় বা দেখা যায়, তাহলে বোঝা যাবে যে একটু আশা রাখা যেতে পারে। একটু অপেক্ষা 2-1 দিনের, তারপরে তো সিনেমাটা বড় পর্দায় এসেই যাবে। একবার দেখা যাক না, ভালো হলেও তো হতে পারে। হয়তো ট্রেলারটা যেসব দৃশ্য দিয়ে কাটা হয়েছে বা যেসব গানের অংশ আমাদের কাছে তুলে ধরা হয়েছে, সেটা আপাত দৃষ্টিতে মন কাড়ছে না বা কারার মতো হয়নি, কিন্তু ট্রেলারটার মধ্যে অভিনয়, দৃশ্যায়ন, আলোর ব্যবহার, রং সবটা কিন্তু পরিপাটি। আমি যতটুকু বুঝছি সাধারণ মানুষের জন্য যথেষ্ট। এবং যারা জিতু কামালকে ভালোবাসেন, শ্রাবন্তী চ্যাটার্জিকে ভালোবাসেন, সাগ্নিক বহু পুরনো একজন অভিনেতা, যিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন দীর্ঘদিন ধরে, আবার কিছুদিন বিরতি নিয়ে ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিতে আসছেন। পায়েল সরকার আছেন, বেশ ভালো কটা সিনেমা তার থেকে আমরা পেয়েছি উপহার হিসেবে। তা প্রত্যেকের কাছে আমরা একটু আশা রাখতেই পারি। আর যেহেতু কমেডি রয়েছে, আমার আশাটা একটু বেশি। আর ডায়লগগুলোতে বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে কমেডিটা অন্যভাবে কাজ করবে। এতটাই বলার ছিল। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো। হয়তো অনেকের কাছে ঠিক পরিষ্কার হবে না যে আমি কেন এই সিনেমাটার সাপোর্ট করলাম। ওই সাপোর্টের একটিই কারণ, আশা করা যায় ভালোও তো হতে পারে। আশা করি আপনাদেরও আমার ভিডিওখানি ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।